আপনি নির্বাচনের আগে কথা দিছিলেন যে একটা করে কার্ড দিবেন। আমগোর কার্ডটার ব্যবস্থা তো নেতা করলেন না। আপনি বুদ্ধে ফাঁস করলাম নির্বাচনে, আপনি আমাদের জন্য কি করছে? আমি তো কিছুই করি নাই। ওই যে নেতা বাড়িতেছে। বুড়ার সময় অফিসে অফিসে ঘুরছে আর অন্য নেতা খুঁজে পাওয়া যায় না। ওই যে আইতাছে নেতা। যাই হোক, কি বাবা, সবাই আমাদের বাসার সামনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বুদ্ধে ফাঁস করলাম নির্বাচনে, আপনি আমাদের জন্য কি করছে? আমি তো কিছুই করি নাই। কি করতাম তোমার লেগে? আপনার তো নির্বাচনের আগে বলছিলাম যে আমার জমিটা সমস্যাটা সমাধান করার জন্য আপনাদের কাছে গেছিলাম, এটা তো কোনো কিছু করলেন না। এই তোমার বিষয়টা নিয়ে তো আইছিলা, কিন্তু অন্ত সব বিষয় নিয়ে আমার দৌড় করার সময় নেই গা। আমি আমার সাহায্য বাইরে সড়ক দুর্ঘটনায় মারা গেল। ভালো একটা অ্যামাউন্ট দেওয়ার কথা, এটাও তো পাইলাম না, কোনো খোঁজ খবর নাই। সেটা তো বুঝলাম তোমার সমস্যা কথাটা, কিন্তু তুমি আমার কাছে নাই, সেরা আমার প্রতিপক্ষের কাছে গেছো গা। প্রতিপক্ষ কি তোমার সমস্যা সমাধান করবো? সমস্যা সমাধান করলে আমি একমাত্র আমি করাম। তুমি আমার উপর তোমার কাছে গেলা কেন? এখন তোমার সমস্যা তুমি সমাধান করো, এটা আমাদের আমি নাই। সবই তো বুঝলাম নেতা, এর সমস্যাও শুনলাম, এর সমস্যাও শুনলাম। সরকার থেকে এত এত এই রিলিফের মাল আসতেছে। আপনি নির্বাচনের আগে কথা দিছিলেন যে একটা করে কার্ড দিবেন। আমগোর কার্ডটার ব্যবস্থা তো নেতা করলেন না। কার্ডটার কি করলেন? তোমার কথা তো সবই বুঝলাম, কিন্তু একটা জিনিস সব সময় একটু কিছু পাইতে গেলে কিছু দিতে হয়। ভোটের আগে তোমাদের আমি কিছু দেই নাই। বুঝলাম না নেতা আপনার কথাটা। আমার কথা বুঝলা না? না। আমি মোবাইলটা দোষে, এই মোবাইলটা কার? মোবাইলটা আমার। এখন যদি এই মোবাইলটা ভাঙ্গা লাই, তাহলে কি করা লাগবে আমার? আমার কাছ থেকে জরিমানা নিব। এখন যদি আমি তোমার কাছে এটা মোবাইলটা কিনে নেই, কিনে তো মোবাইলটা আপনার। পরে আমি মোবাইল যাই করে না করে, এটা তো তোমার বিষয় কিছু না। বাঙ্গালান আর ফালা দিন, এটা আপনার। ভোটের বিষয়টা এটাও, ভোটের আগে তোমাদের কাছ থেকে 1000-1500 টাকা করে আমি ভোট কিনে নিচ্ছি। আমি মোবাইল ধরো, এখন তোমরা কয়েকটা কথা বলি। এখন যে তোমরা সমস্যা নিয়ে আইছো, ভোটের আগে তো এটা নিয়ে আইছিল না। ভোটের আগে তোমরা টাকার বিষয়ে কত কত কথা বলছো, টাকা দিয়ে প্রত্যেকের কাছ থেকে টাকা দিয়ে আমি ভোট কিনছি। আমি এই টাকা দিয়ে নমিনেশন নিচ্ছি। পার্টি পিছনে টাকা খরচ করতে হয়েছে, ওই অমুকের পিছনে টাকা খরচ করতে হয়েছে। তোমরা ভোটটা আমার দিবা। আমার কাছে যখন আসছিলা, তখন কি চিন্তা ছিল না যে নেতার কাছ থেকে টাকা না নিয়া নেতার পিছে পিছে ঘুরি ঘুরে নেতারে পাস করাই, নেতা আমাদের সাহায্য করবো? তখন তো এই জিনিসটা তুমি কেউ চিন্তা করলা না। এখন তো প্রত্যেকের সমস্যা কথা নিয়ে আসলা। যখন আমি তোমাদের কাছে গেছিলাম, তখন একটা জিনিস চিন্তা করে দেখো, তখন তোমরা কি বলছিলা যে নেতা অমুকে অমুকে অত টাকা দিতেছে, অমুকে অত টাকা দিতেছে, আমরা টাকা ছাড়া আপনার ভোট দেবো না। তোমাদের দ্বারা দ্বারা পিছু ঘুরছি। আর ভোটের আগে দেখো, তোমরা চিন্তা করে দেখো তোমাদের জন্য কি না করছি। আর তোমরা ভোটের আগে তো আমার লাগে কি করছো, বিনিময়ে আমাদের সাথে তুমি কি করছিলা? একটা জিনিস কল্পনা করো, কি বলছিলা? কি অবস্থা ভাই, ভালো আছেন? আরে নেতা দেখি হ্যাঁ, কে নেতা হঠাৎ কি মনে করিয়া সামনে আর- নির্বাচন আইলো? আসলাম তো তোমাদের কাছেই, সামনে নির্বাচন, আমার কিছু একটু সাহায্য করো। আত্মীয় স্বজনদের বললো আমার একটা ভোট দেওয়ার জন্য। নেতা এটা তো কমই, কিন্তু এখন তো ঘটনা হইতেছে নেতা সবাই মালবানি কিছু খরচা করতেছে। তাহলে আত্মীয় স্বজনের কাছে জানাবো, কিছু খরচাপাতি ব্যবস্থা না করলে কেমনে কি? খালি কি মাল ফানি চিনলা? আমার কি দরকার লাগবো না? না, দরকার তো নেতা অবশ্যই লাগবো, কিন্তু এটা তো নির্বাচনে করো। নির্বাচন আইছে, নির্বাচনই তো নেতা টেহা টেহা ছাড়া তো নির্বাচন হয় না। এটা ঠিক আছে। আচ্ছা, আমরা নেতারা ভালো হতে দিলা না তোমরা, এখন কি আর করা? আমরা ভালো হতে চাই, কিন্তু ভালো হতে তো দেও না। ভোটটা আমারে দিও, ধরো, দিবা তো ভোটটা আমারে? আর নেতা আপনি কোনো চিন্তা করেন না। ঠিক আছে, মনে রাখো। না না, ঠিক আছে। আমি ভোট মানে একশোর মধ্যে একশো ভাই। এখন কি আমার কথাটা মনে হয়েছে? নেতা মনে হয়েছে। এখন আমার সময় নাই, তোমরা সমস্যার সমাধান করো। আমি গেলাম, আমি একটা কাজে যাইতাছি। দেখ ভাই, আজকে যদি আমরা নির্বাচনের আগে এই যে 500,000 টাকা করে আমগর ভোটটা না বিক্রি করতাম, তাহলে আজকে আমগর এই সমস্যাগুলা ফেস করানো লাগতো না। আসলে নেতারা খারাপ না, খারাপ হইতেছি আমরা। কারণ আমরা নির্বাচন আইলে মনে করি যে 500,000 টাকা ভাইলে আমার বোধ এই 5 বছর আরাম আরাম আয়াসে চলতে পারবাম। আপনাদের করে বলি, কেউ ভোট বিক্রি করে না, আপনার ভোট আপনি দিয়েন। একজন সৎ যোগ্যবান ব্যক্তি যে আপনাদের সেবায় সার্বক্ষণিক মাঠে থাকবে, তাকেই ভোটটা দিয়েন। এবার আপনার বিবেচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।